এই ব্রাহ্মণের অভিশাপ হারে হারে লাগবে। আজ আমাকে লক্ষ্যে ছাড়তে হবে। ব্রাহ্মণ আমাকে কি অভিশাপ করে গেল? ব্রাহ্মণ বাক্য রাখতে হবে। আজ তো লক্ষ্মী ছাড়তে হবে। কি অভিশাপ দিয়ে গেল ব্রাহ্মণ আমায়। ব্রাহ্মণ বাক্য রাখতে হবে। আজ তো লক্ষ্মী ছাড়তে হবে। যতই শীঘ্র হোক বৃষ্ণবেগা ছেড়ে আমাকে চলে যেতে হবে। যত শীঘ্র হোক আমাকে যেতে হবে। যাব ও আমি কৃষ্ণ ভজনে যাব। যত শীঘ্র হোক বৃষ্ণপ্রিয়াকে ছেড়ে এই নদিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। যাব গো আমি কৃষ্ণ ভজনে যাব। এ দেশে আর রহব না গো, এ দেশে আর রহব না গো। আমি দেশ সারিব বেশ সারিব, এ দেশে আর রহব না গো। আমি দেশ সারিব বেশ সারিব, এ দেশ আর রহব না গো। নিমাই কে? দাদা, নিতাই দাদা, তুমি কখন এসেছো দাদা? নিমাই, তোর কথা আমি সব কিছু শুনেছি রে ভাই। বল ভাই, কেন তুই আমাদের ছেড়ে চলে যেতে চাইছিস? বল ভাই নিমাই, তোর কিসের অভাব? বল ভাই বল। দাদা দাদা অভাব না থাকিলে দাদা কেউ কাঁদে না। ভাই দাদা, অভাবে পড়িলে সকলে কাঁদে দাদা। অভাব না থাকিলে কেউ কাঁদে না। দাদা অভাবে পড়িলে সকলে কাঁদে দাদা। দাদা অভাব না থাকিলে কেউ কাঁদে না। নিমাই, তাহলে শোন ভাই নিমাই, তুই যদি আমাদের ছেড়ে চলে যাবি, আমি কিন্তু মাকে সব কথা বলে দেব ভাই। মাকে সব কথা আমি বলে দেব। না
দুটি পায়ে ধরি দাদা, আমার মাকে তুমি বলো না দাদা, আমার মায়ের যে আমি একা নিমাই, আমার মাকে বললে আমার মা যে বড় কষ্ট পাবে দাদা। তাই তোমার পায়ে ধরে নতি করি দাদা, পায়ে ধরে নতি করি আমার মায়ের কাছে বলো না গো নিমাই দাদা, পায়ে ধরে নতি করি দাদা, পায়ে ধরে নতি করি মায়ের কাছে বলো না ভাই দাদা, আমি মায়ের একা নিমাই দাদা, আমার মায়ের আর কি হো নাই, মায়ের কাছে বলো না আগো দাদা, আমার মাকে তুমি বলো না দাদা, আমার মায়ের আমি একা নিমাই, আমার মাঝে বড় কষ্ট পাবে দাদা। নিতাই মা, হ্যাঁ রে বাবা, আমার নিমাইয়ের কি হয়েছে রে? নিমাই কেন কাঁদছে? বল বল নিতাই বল, আমার নিমাইয়ের চোখে কেন জল? বল আমার নিমাই কেন কাঁদছে বল। কি বলবো বাবু, কহিতে মা বুক ফেটে যায়, মুখে নাহি বাহির হয়। মাগো মাগো তোমার শ্রীগৌরাঙ্গ এই নবদ্বীপ ছাড়িয়া যায়। মাগো কহিতে মা বুক ফেটে যায়, মুখে নাহি বাহির হয়। মাগো তোমার শ্রী গৌরাঙ্গ নবদ্বীপ ছাড়িয়া যায়। মাগো রবে না রবে না, মাগো তোমার শ্রী গৌরাঙ্গ রবে না রবে না। নিমাই নিমাই, তোর কি হয়েছে রে বাবা? বল, তুই কিসের জন্য আমাদের ছেড়ে চলে যাবি বাবা? না রে বাবা না, আমি তোকে কোথাও যেতে দেব না রে বাবা, কোথাও তোকে যেতে দেব না। আমি কোন পথে যাব নিমার বাড়ি? আমি কোন পথে যাব নিমার বাড়ি? তোমরা পথ বলে দাও তাড়াতাড়ি, কোন পথে যাব নিমার বাড়ি? মাগো
আপনি? এইটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? হ্যাঁ, আপনি কি চান? মাগু, আজ আমি তব গৃহে অতিথি হতে এসেছি। না না, দেব না, আমি কোনো অতিথিকে আশ্রয় দেব না। আপনারই মতন একজন এসে একদিন আমার বিশ্বরূপকে হরণ করে নিয়ে চলে গেছে। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি কোনো অতিথিকে আমি আশ্রয় দেব না। মাগো, অতিথি মুখ হলে ধর্ম যায় মা রসাতলে। মাগো, অতিথি মুখ হলে ধর্ম যাই মা রসাতলে। ধর্ম কর্ম অথি শিবায় গো। মাগো, ধর্ম কর্ম অতিথি সেবায় গো। ধর্ম কর্ম অতিথি সেবায় গো। তাই বলি মা বিনয় করে স্থান দিও মা অতিথি রে। তাই বলি মা বিনয় করে স্থান দিও মা অতিথি রে। নিমাই, মা, অতিথিকে আমি থাকতে জায়গা দিতে পারি, তুই কোনো কথা বলতে পারবি না রে বাবা। মা, মাগু, ও মা, গুরু যদি ডাকে আমায় নিমাই নিমাই বলে, মাগো, আমি গুরুর সাথে করব দেখা নিশি প্রভাত কালে। নিমাই, মাগো, গুরু যদি ডাকে আমায় নিমাই নিমাই বলে, আমি গুরুর সাথে করব দেখা নিশি প্রভাত কালে। মাগো, দেখা দিতে বাধা নাই, গুরু যদি ডাকে আমায় দেখা দিতে বাধা নাই। না নিমাই, তুই কোনো কথা বলতে পারবি না। আসুন অতিথি, আসুন বিশ্রাম করবেন। চল বাবা নিতাই, চল বাবা। নিমাই, গুরুদেব, তুমি পূর্বের কথা সব কিছু কি ভুলে গেছো নিমাই? না গুরুদেব, আমার সবই মনে আছে। স্থির করেছি আমি যাব, কিন্তু আপনার আশ্রম কোথায় আমি তো চিনি না গুরুদেব। কেন নিমাই? আমার আশ্রম কাটোয়া কাঞ্চন নগরী, নাম হলো আমার ভারতী গোসাই। বেশ, আসুন তাহলে গুরুদেব আসুন, আপনি বিশ্রাম করবেন, আর আপনার সঙ্গে আমার অনেক আলোচনা আছে। আসুন গুরুদেব। কাল নিদ্রা কেন ডেকেছো? 16 কাল নিদ্রা,
আমি সন্ন্যাস যাত্রা করব। বিষ্ণুপ্রিয়াকে সহ সমস্ত নদীবাসীকে বেবরকমে ঘুম পাড়িয়ে দাও তুমি। না প্রভু, আমি করতে পারবো না, এ পাপ হবে আমার। কালমিত্রা, এই কাজ তুমি করে দাও। আমি সন্ন্যাস যাত্রা করব। বিষ্ণুপ্রিয়া জেগে উঠলে আমি তো সন্ন্যাস যাত্রা করতে পারবো না। তোমার পাপের ভার সব আমি নেব। বেশ, তাই করছি প্রভু। এই তো আমি দিলাম নিদ্রা, তুমি করো সন্ন্যাস যাত্রা। এই তো আমি দিলাম নিদ্রা, তুমি করো সন্ন্যাস যাত্রা। এই তো আমি দিলাম নিদ্রা, তুমি করো সন্ন্যাস যাত্রা। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছি। এবার আপনি যত শীঘ্র হোক বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে আমায় চলে যেতে হবে। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, কেমন ঘুমে ঘুমিয়ে আছো? জাগো প্রিয়া, জাগো তুমি। বিষ্ণুপ্রিয়া, 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 একটিবার জেগে দেখো, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি প্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই, চলে যাই। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, চলে যাই। তুমি থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই। বিষ্ণুপ্রিয়া, জাগো প্রিয়া, বিষ্ণুপ্রিয়া, জাগো প্রিয়া, জাগো। কি আবেগ বাহু ডোরে জড়িয়ে ধরে ছিলে মোরে, কি আবেগ বাহু ডোরে জড়িয়ে ধরে ছিলে মোরে, জাগিয়া দেখিবি আমি না। বিষ্ণুপ্রিয়া গো,
চলে যাই, চলে যাই, চলে যাই। বিষ্ণুপ্রিয়া, জাগো প্রিয়া, জেগে দেখো, তোমায় ছেড়ে আমি চলে যাচ্ছি। শত খুঁজলে আর তুমি পাবে না প্রিয়া। কপাল লালাটি কোন বাণী কহিবে সবাই জানি, কি নিঠুর নদী আর নিমাই। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, চলে যাই। শোনো শোনো নগরবাসী, আমি কৃষ্ণ অভিলাষী। শোনো শোনো নগরবাসী, আমি কৃষ্ণ অভিলাষী। শ্যাম বিষে জ্বলেছে নিমাই। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, চলে যাই। কৃষ্ণ সাপে কাটে যারে, সে কি ঘরে রইতে পারে। কৃষ্ণ সাপে কাটে যারে, সে কি ঘরে রইতে পারে। শ্যাম বিষে জ্বলেছে নিমাই। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, চলে যাই, যাই। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বিদায় প্রিয়া, বিষ্ণুপ্রিয়া গো, বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে ওই তো মা জনে ঘুমিয়ে আছে। যাই, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি আমি। ওই তো মা ঘুমিয়ে আছে। মাগো, ও মা, আমায় তুমি বিদায় দাও মা। আমি সন্ন্যাস যাত্রা করব, তুমি আমাকে বিদায় দাও মা, বিদায় দাও। ওরে বনের কোকিল,
জানি তুই বনে চলে যা কোকিল। মা ও মা, মাগো, আমি বনের কোকিল নই মা, আমি যে তোমার নিমাই। ও মা, আজ তোমার নিমাইকে তুমি বনের কোকিল বলে বিদায় দিলে মা। ওরে বনের কোকিল, তুই আমাকে জানাস নে, তুই বনে চলে যা। মা এ তুমি কি করেছো মা? আমি বনের কোকিল নই মা, আমি যে তোমার নিমাই। আজ তোমার নিমাইকে তুমি বনের কোকিল বলে বিদায় দিয়েছো মা। আমি চলে যাচ্ছি মা, তোমার নিমাইয়ের মুখে আর মা ডাক শুনতে পারবে না। তোমার নিমাই তোমাকে ছেড়ে জন্মের মতো চলে যাচ্ছে। বিদায় বাবু, বিদায় মা, বিদায়। ভোর হয়ে গেছে, প্রভুকে ডাকি। প্রভু, প্রভু তো শয্যায়নি, গেলে কোথায়? প্রভু, প্রভু, কই কি এখানে? কি আমি কি দেখতে পাচ্ছি? হায় ভগবান, আমার প্রভু শয্যায় নেই। এখানে গলার মালা, পায়ের নুপুর সব খোলা রয়েছে। তবে কি প্রভু আমায় ছেড়ে চলে গেছে? কোথায় প্রভু? প্রভু, আমার কি হলো? আমার কি হলো? আমি তো বলেছিল যেখানে যাক না কেন আমাকে বলে যাবে। ওরে ওরে নুপুর, ওরে নুপুর, আমার প্রভু যাওয়ার সময় কেন একটিবার রুঝুর স্বরে আমাকে ডাকলি না নুপুর? কেন আমাকে ডাকলি না? ওরে নুপুর, কেন বাজলি না রে? ওরে নুপুর, তুই তো প্রভুর পায়ে ছিলি নুপুর, কেন বাজলি না রে? ওরে নুপুর, আমার প্রভু যাওয়ার সময় কেন একটিবার রুনুঝুরের সরে বাজলি না নুপুর? কেন আমাকে ডাকলি না? ওরে গলা মালা ডাকলি না রে? ওরে মালা, তুই তো প্রভুর গলি
বৌমা, কি হয়েছে রে বৌমা? কাঁদছিস কেন? কি হয়েছে তো? বল বল বৌমা। মাগো, এই দেখো মা, কুমির ঘরে তোমার ছেলে এই পায়ের নুপুর গলার মালা খুলে রেখে আমাদের ছেড়ে সে চলে গেছে মা, চলে। বৌমা, কি বলি বৌমা? আমার নিমাই, আমার নিমাই চলে গেছে? বল বল বৌমা, আমার নিমাই কোথায় গেল? বল বাবা বল। জানি না মা, আমাকে বলে যায়নি। কুমির ঘরে এই গলার মালা পায়ের নুপুর এখানে খুলে রেখে চলে গেছে। বৌমা, বৌমা, ওরে বৌমা, আমার নিমাই কোথায় গেছে? চল চল বৌমা, আমার নিমাইকে খুঁজে দেখি। কোথায় গেল নিমাই? চল বৌমা চল। নিমাই, নিমাই। নিমাই, চল বৌমা চল, খুঁজে দেখি কোথায় গেল নিমাই। ওরে নিমাই, নিমাই, দাঁড়া রে। মাহারে রে নিমাই, দাঁড়া রে। বৌমা, খুঁজে দেখি চল বৌমা। দাঁড়া রে, দাঁড়া রে। কোথা হতে এলো গুরু, বসতে দিলাম ঠাই। দাঁড়া রে। ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া, জলতোয় কিনি আর কত কাল রাখবো তারে রে। নিমাই রে, মুখে দিয়া পানি রে নিমাই, ধর রে।
দেখিব তো মারে রে নিমাই দাঁড়ারে মাগো বৌমা, বৌমা কাকে ডাকছেন মা? সে যদি ফিরে আসবে তাহলে আমাদের বলে যেত, সে যে আর ফিরে আসবে না মা। কাঁদ কাঁদ হতভাগী, প্রাণ ভরে কাঁদ। চল বৌমা চল, আমরা খোঁজ দেখি আমার নিমাই নবদ্বীপ ঘাট পার হলো কিনা। চল বৌমা চল, খুঁজে দেখি নিমাই, নিমাই। আজ তো নিমাইয়ের আসার কথা ছিল, নিমাই এখনো কেন আসছে না? গুরুদেব, গুরুদেব, এই তো আমি এসেছি গুরুদেব। এইবার আপনি আমাকে সন্ন্যাস মতে দীক্ষিত করুন। আচ্ছা নিমাই, তোমার বয়স কত? গুরুদেব, আমার বয়স এই 24 বৎসরে পড়েছি। নিমাই, কিন্তু এই কিশোর বয়সে আমি তো মায়ের সন্ন্যাস মধ্যে দীক্ষিত করতে পারবো না। গুরুদেব, তাহলে মনে করুন আমার 50 বৎসর বয়স হয়েছে। 50-তে হবে না গো, পঞ্চ আত্মা ত্যাগ না হলে 50-তে হবে না গো। আচ্ছা গুরুদেব, তাহলে মনে করুন আমার 60 বৎসর বয়স হয়েছে। নিমাই, তোমার 60-এ তো হবে না, 60-এ তো হবে না। স্বরূপ বস না হলে 60-এ তো হবে না। 60-এও হবে না, তাহলে মনে করুন আমার 70 বৎসর বয়স হয়েছে। 70-এতে হবে না গো, 70-এতে হবে না গো। সৎসঙ্গ না করিলে 70-এতে হবে না গো। আচ্ছা গুরুদেব, তাহলে মনে করুন আমার 80 বৎসর বয়স হয়েছে। নিমাই, তোমার 80-তেও হবে না, 80-তেও হবে না। আসা যাওয়া সার হইবে, 80-তেও হবে না। 80-তেও হবে না, তাহলে মনে করুন আমার 90 বৎসর বয়স হয়েছে। 90-এতে হবে না গো, 90-এতেও হবে না গো। নববিদা ভক্তি না হলে 90-এতেও হবে না গো। গুরুদেব, তাহলে একটা কথা বলবো গুরুদেব। বলো কি কথা? গুরুদেব, যার হয় তার নয়তেই হয়, আর যার হয় না তার কোনোদিনই হয় না। নিমাই, তুমি ঠিকই বলেছ। তাহলে যাও, তুমি মধুশীলের বাড়ি হতে খেউড়ি কামান হয়ে এসো। বেশ,
তাহলে আমি আসি গুরুদেব। মধু বাড়িতে আছো? মধু, মধু বাড়িতে আছো? মধু, কে ডাকছে যাই দেখি। মধু, মধু 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 বলে কে ডাকিল মরি। মধু 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 বলে কে ডাকিল মরি। নামের প্রতি অক্ষরে মধু যেন ঝরে। মধু ঝরিতে লাগিল, মধু ঝরিতে লাগিল। নামের প্রতি অক্ষরে ঝরিতে লাগিল। কে ডেকেছে মধু মধু বলে? মধু, আমি তোমাকে ডেকেছি। কেন ডেকেছো আমায়? মধু, তুমি আমাকে খেউড়ি কামান করে দাও, অন্তিমকালে তোমাকে আমি পার করে দেব। কি বললি? শোনো তাহলে, আমি নে মাঝি কামাই না, আমি নে মাঝি কামাই না। ভদ্রলোকে নামি আমি নে মাঝি কামাই না। মধু, তাহলে দেখবে মধু, দেখবে তুমি আমি কে। এই তাকি দেখো মধু, এই তাকি দেখো আমি কে। কি? প্রভু, 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 আমি তোমায় চিনতে পারিনি প্রভু। তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। এসো প্রভু এসো, তোমাকে আমি খেউড়ি কামান করে দেবো, মাথা মন্ডল করে দেবো। তুমি শুধু অন্তিমকালে আমাকে পার করে দিও প্রভু। আমায় পয়সা করে কিছু দিতে হবে না, অন্তিমকালে তুমি আমাকে পার করে দিও। এসো প্রভু এসো। কইনি ভাই তো এখনো এলো না। গুরুদেব, গুরুদেব, এই তো আমি খেউড়ি কামান হয়ে মাথা মণ্ডল করে এসেছি। এইবার আপনি সন্ন্যাস মন্ত্র আমাকে দীক্ষিত করুন। বেশ, এখানে বসো নিমাই। কিন্তু নিমাই, তোমার কর্ণে যে মন্ত্র আমি দেব, সে মন্ত্র তো আমার জানা নেই। তুমি ওই মন্ত্র আমার কর্ণে দাও, তারপরে তোমাকে তোমার করেনে মন্ত্র আমি তুলে দিচ্ছি। বেশ, তাই হবে গুরুদেব। গুরুদেব, এইবার ওই নাম আমার করেনি আপনি দিন। এখানে বসো নিমাই। নিমাই, আজ আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করলাম। প্রণাম হই গুরুদেব। নিমাই, আমায় যে গুরুদক্ষিণা দিতে হবে। গুরুদক্ষিণা? হ্যাঁ নিমাই, গুরুদক্ষিণা দিতে হয়। আমি যে সব কিছু ছেড়ে দিয়ে এসেছি, কোথা হতে কেমন করে আমি গুরুদক্ষিণা দেব? কেন? নগরে নগরে ভিক্ষে করে আমাকে গুরুদক্ষিণা দাও, গুরুদক্ষিণা দিতে হয়। বেশ,
তাই হবে গুরুদেব, আপনি অপেক্ষা করুন। আমি নগরে নগরে ভিক্ষে করে গুরু দক্ষিণা দেব। হে নগরবাসীগণ, হে ভক্তন্নিগণ, ভক্তিমতী মায়েরা, আজ আমি গুরু দক্ষিণা দেব। গুরু দক্ষিণার স্বরূপ যে যা পারবেন ভিক্ষার স্বরূপ 2টি পয়সার টাকা পয়সা আমাকে দান করবেন। হরিবোল হরিবোল হরিবোল। আমায় ভিক্ষা দিন গো নগরবাসী, গুরু দক্ষিণা করব আমি। হরিবোল হরিবোল। ভিক্ষা দিন গো নগরবাসী, গুরু দক্ষিণা করব আমি। পাবিন গঙ্গা গয়া কাশী, ভিক্ষা দিন গো নগরবাসী। ভিক্ষা দিন গো নগরবাসী, গুরু দক্ষিণা করব আমি। পাবিন গঙ্গা গয়া কাশী, ভিক্ষা দিন গো নগরবাসী। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। গুরুদেব, এই দিন গুরুদেব, এই দেখুন ভিক্ষার স্বরূপ কত টাকা পয়সা আমাকে দান করেছি। আপনি সন্তুষ্ট হয়েছেন গুরুদেব? হ্যাঁ নিমাই, আমি সন্তুষ্ট হয়েছি। শোনো নিমাই, তুমি না খেয়ে মৎস্যের ঝোল, না শুয়ে রমণীর কোল, আর মুখে বলবে হরি হরি বল, আর এই নবদ্বীপে তোমার প্রবেশ নিষেধ। হরি বল, 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 হরি বল। নেচে নেচে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল, নেচে নেচে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। হিমাচল সন্ন্যাসী হলো হরে কৃষ্ণ হরি বল, হিমাচল সন্ন্যাসী হলো হরে কৃষ্ণ হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। নেচে নেচে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার, ধন্যবাদ।